উৎসবমুখর হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার। একাডেমিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এরই মধ্যে 7টি হল সংসদে প্রতিদ্বন্দ্বী না থাকায় 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার পথে। এদিকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হয়েছে। প্রচারণার দ্বিতীয় দিনে ক্যাম্পাসে গণসংযোগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। একাডেমিক ভবন, আবাসিক হল সহ বিভিন্ন স্থানে ভোটারদের মন জয়ের চেষ্টা ছিল তাদের। নির্বাচিত হলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। শিক্ষার্থীদের ভালো সাড়া পাচ্ছি। স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হোক, যেই প্যানেল বা যেই নির্বাচিত হবে আমরা ইনশাল্লাহ একদম গায়ে বুকে জড়িয়ে নেব। বেশ নির্বাচনী আমেজ পাওয়া যাচ্ছে ক্যাম্পাসে, সবাই লিফলেট নিচ্ছে, সবার সাথে কথা বলছি, অনেক পরামর্শ দিচ্ছে। নারীদের হয়ে কথা বলতে চাই, তাদের যে সমস্যাগুলো সেগুলো আসলে তুলে ধরতে চাই। শিক্ষার্থীরা এখন ভাবছে যে দুইটা বড় রাজনৈতিক শক্তির ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসগুলোকে আবার অস্থিতিশীল করবে কিনা। এবারের নির্বাচনে রাকসুতে 23টি পদে লড়ছেন 247 জন প্রার্থী। ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট সহ এ পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। সুষ্ঠু সুন্দর নির্বাচনের আশা সাধারণ শিক্ষার্থীদের। এদিকে 7টি হল সংসদে প্রতিদ্বন্দ্বী না থাকায় 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এদিকে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রার্থীরা। হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পদে মনোনয়নপত্র নিয়েছেন কয়েকজন নারী প্রার্থী। আমাদের জন্য একটা দারুণ একটা সুযোগ এসেছে যে আমাদের যারা জেনারেল যারা আমরা স্টুডেন্ট আছি তাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা স্তরে গিয়ে আমাদের ভয়েসটা রেজ করার এবং শিক্ষার্থীদের যে দাবি দেওয়া অধিকারগুলো তুলে ধরার। পানি পাওয়া যায় না, নিয়মিত বিদ্যুৎ থাকে না, তাছাড়া খাওয়া দাওয়ার অনেক সমস্যা। আমানত হলের যতই আবাসিক শিক্ষার্থী আছে তাদেরকে যথাযথভাবে সবকিছু আদায় করে দেওয়ার জন্য। সম্প্রতি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যে অনিয়ম হয়েছে চাকসুতে তা রোধে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে প্রধান নির্বাচন কমিশন। আমরা আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেগুলো ওভারকাম করে সুন্দর একটা ইলেকশন করার চেষ্টা করবো। বিশেষ করে ভিজিবিলিটি ইনসাইড দ্য সেন্টার, এটা ইম্পর্টেন্ট। মনোনয়নপত্র বিতরণ শেষ হবে মঙ্গলবার। বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চাকসুর ভোট নেওয়া হবে 12 অক্টোবর। সাইফ আহমেদ, যমুনা নিউজ।